নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো গতকাল রাতে রুটি করেছিলাম, তো রুটির লোই কয়েকটা থেকে গেছিল, তো ভাবলাম সকালে রুটি করে নিই। আর এই রুটি বেলতে বেলতে আমার একটা কথা খুব মনে পড়ে গেল। প্রথম প্রথম আমি যখন রুটি বেলতাম, রুটিগুলো একদমই গোল হতো না। তবে রুটিবেলা আমি 9-10-এ পড়তে পড়তে মোটামুটি শিখে গেছিলাম। আর রান্নার যাবতীয় কিভাবে রান্না করতে হয় এগুলো আমি খুব ছোট থেকেই জানি। আর মাকেও দেখতাম রান্না আমাকে ছেড়ে দিত, মা বলতো আজকের রান্না তুই করবি। আর রুটি দেখবেন না ফুললে কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে না বা দেখতেও ভালো লাগে না। আমি সাধারণত রুটি বেললে চেষ্টা করি রুটিগুলো যেন খুব ভালোভাবে ফুলে। আর রুটি বেলার উপর কিন্তু রুটি ফোলাটা নির্ভর করে। সেই সঙ্গে ঘুগনি করে নিয়েছিলাম। আর হ্যান্ড ব্লেন্ডারে কিছুটা পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একদম ব্লেন্ড করে নিয়েছি। এটা দিয়ে ঘুগনি করে নেবো, বাটা মশলা এতে কিছুই দিইনি। আমার আবার রুটি ঘুগনি খেতে খুব ভালো লাগে, তো জলখাবারে ঘুগনি করে নিয়েছি রুটির সাথে। আর ঘুগনিতে সামান্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর ঘুগনির মধ্যে ধনেপাতা দিলে কিন্তু খেতে আমার একটু বেশি ভালো লাগে, অবশ্য অনেকে ধনেপাতা পছন্দ করেন না। তো সেই সঙ্গে বর বাজার থেকে দেখছি কচুর শাক নিয়ে এসেছে, তো অনেকদিন ধরে বরকে বলছিলাম বাজারে কচুর শাক পেলে নিয়ে আসবা, আমার আবার কচুর শাক খুব ভালো লাগে। তবে বর্ষাকালে কচুর শাক কিন্তু খুব ভালো করে ধুতে হবে। তো কচুর শাকটা এখানে ভাপিয়ে নিচ্ছি, ভাপিয়ে জলটাকে আমি ফেলে দেবো। তো কচুর শাকটা আজকে চিংড়ি মাছ দিয়ে করবো, ওই জন্য চিংড়ি মাছটাও ধুয়ে নিয়েছি। আর এখানে 500 মতো চিংড়ি মাছ আছে, সবটাই কচুর শাকে দিয়ে দেবো। তো বাজার থেকে আজকে মুরগির মাংস নিয়ে এসেছে। আর মাংস যখন মুরগির নিয়ে আসে তখন দু রকমের নিয়ে আসে, কিছুটা বোনলেস আর কিছুটা হাড় সমেত চিকেন নিয়ে আসে। আর মুরগির মাংসটা আমি ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে তারপরই ধুই, তাহলে মুরগির মাংসের আস্তিন যে গন্ধটা থাকে সেটা একদম চলে যায়। তো চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সেই সঙ্গে কিছুটা আলু কল্লাও ভেজে নিয়েছি। আর আলু কল্লাটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে ভেজেছি, এতে কোনো পেঁয়াজ দিইনি। এইভাবে আলু কল্লা খেতে আমার ছেলে আবার খুব ভালোবাসে, সেই জন্য আলু কল্লা ভেজে নিয়েছি। আর কচুর শাকটা করেছি রসুন ফোড়ন দিয়ে, আর সেই সঙ্গে নুন হলুদ দিয়ে দিয়েছি। আর নামানোর শেষে সামান্য একটু সর্ষে পোস্ত দিয়েছি। তো কচুর শাক এইভাবে একবার করে বাড়িতে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এরকম কচুর শাক থাকলে ভাতের সাথে কিন্তু অন্য কিছু লাগবে না। তো একটু লেবু চিপে উপর থেকে দিয়ে দিলাম, যদি কুটকুটানি ভাব থাকে কচুর শাকটাতে সেটা একদমই চলে যাবে। আর বর্ষাকালে কচুর শাক একটু কুটকুটে ভাব থাকে, কিন্তু ওই জন্য একটু নামানোর আগে লেবু দিয়ে দিলে ভালো হয়। সেই সঙ্গে ভাতটাও আমি করে নিয়েছি। আর এরপর মাংসটা করে নিলে পরে দুপুরের রান্না একদম হয়ে যাবে। তো মাংসটা একদমই নর্মাল ভাবে করবো আজকে। মুরগির মাংস তেমন কোনো মশলা টশলা দিব না, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, তার সঙ্গে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আর এই মুরগির মাংসটাতে আজকে আমি জিরে গুঁড়োও দিইনি। আর টমেটো দিয়েছি, নুন দিয়েছি, আর হলুদ দিয়েছি, আর সামান্য একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে মুরগির মাংসটা দিয়ে এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেবো। মুরগির মাংসটা আজকে আলুও দিইনি, একদম প্লেন কষা কষা মুরগির মাংস করবো। আর সবশেষে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে, ওই জন্য মুরগির মাংস, ঘুগনি এগুলোতে একটু ধনেপাতা দিই। অবশ্য খাসির মাংসে একদমই আমি ধনেপাতা দিই না, তাতে খাসির মাংসের টেস্ট কিন্তু একদম নষ্ট হয়ে যায়।